তুই চেয়ারম্যানের সাথে হাত মিলায় চাঁদাবাজি শুরু করছস? তোমারে কে কি বোঝাইছে আল্লাহ জানে। শোনো, চেয়ারম্যান সাহেব গ্রাম উন্নয়নের জন্য একটা ফান্ড গঠন করছে। এই ফান্ডের নাম হলো গ্রাম উন্নয়ন ফান্ড। এখানে গ্রামের ব্যবসায়ীরা তাদের সাধ্য মতো সাহায্য করতেছে। এখানে চাঁদাবাজির তো কোনো বিষয় আসে না। ও তাই। আচ্ছা রোমান, তুই রহিম মোল্লার কাছে প্রতি মাসে 20,000 টাকা করে চাঁদা চাস নাই? হ্যাঁ চাইছি। দেখো ভাই, আমারে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। রহিম মোল্লা চাঁদাবাজির মামলা করতে চাইছিল, আমি অনেক কষ্টে ঠেকাইছি। রোমান, এখনো সময় আছে। যদি জেলে যাইতে না চাস তাহলে রহিম মোল্লার কাছে গিয়ে মাফ চা। বড় ভাইজান, আমার জীবন নিয়ে তুমি নাক গলায় না। জেলে গেলে আমি যাবো, তোমার কি? আমার কিছু না, কিন্তু তোর জন্য এই পরিবারের সবাই কষ্ট পাইব, এই পরিবারের বদনাম হইব। সেটা আমি কোনোভাবেই হইতে দেব না, কোনোভাবেই না। অসভ্য জানোয়ার। আম্মা, আম্মা আমারে মাইরা হলাইলো। আম্মা, বড় ভাই, বড় ভাই আমারে মাইরো না। আম্মা গো আমারে মাইরা হলাইলো। আম্মা কই তুমি? এই আম্মা, তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? হ্যাঁ বড় ভাই। আম্মা, আম্মা, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি চলো, বাইরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আম্মা গো আমারে মাইরা হলাইলো। আম্মা কই তুমি? আমার মনে কে মারতাছে? ওই জামাইলা ছোট মাইরা মাইরা ভর্তা বানায় লাইতাছে। তাড়াতাড়ি চলো। ওর এত বড় সাহস, জামাইলা আজকে হাতে আমি কেটে ফেলাবো। এই অসভ্য হারামখোর, তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বসবাস করতে পারবো না? জামাল, তুই ওর এমন করে মারতাছিস কেন? আম্মা, আপনার ছেলের তো অপরাধের শেষ নাই। কোনটা রেখে কোনটা শুনবেন? মানলাম আমার পোলা অপরাধী, ওহন কি কারণে আরে মারতাছিস সেটা তো? আম্মা, রোমান চেয়ারম্যানের সাথে হাত মিলায় চাঁদাবাজি শুরু করছে, আর মানুষদেরকে বইলা বেড়াইতেছে আমি নাকি আমার মুদির পাইকারি দোকান ওরে দিয়ে দিছি। না না আম্মা, সব মিছা কথা, তুমি বিশ্বাস করো। দেখ বাবা, তোরে আমি আগেও কইছি, রোমানরে তো শাসন করার কোনো দরকার নেই। দরকার পড়লে ওরে আমি শাসন করব। আম্মা, আপনি তো রোমানের শাসন করেন না, তাই আমি নিজেই। থাক বাবা, আর শাসন করার দরকার নাই। আগে যা করছস করছস, এখন তো গোহারি আর আম গোহারি আলাদা। রোমানের গায়ে হাত দেওয়ার তোর কোনো অধিকার নাই। খবরদার আর কোনোদিনও রোমানরে মারবি না তুই। আম্মা, এয়ারপোর্ট থেকে যদি আমার গায়ে হাত তোলে তাহলে আমিও কড়া জবাব দিয়ে দিব। বড় ভাই বলে কোনো সম্মানই করবো না আমি। শাসন করার যদি কোনো অধিকার নাই থাকে তাহলে তোমরা প্রতি মাসে 1,30,000 টাকা করে নেও কেন? তার মানে